অরোরা বোরিয়ালিস বা আমরা যাকে বলি নর্দার্ন লাইটস, রাতের আকাশে এই জাদুকরী আলোর নাচের চেয়ে সুন্দর আর কি বা হতে পারে, তাই না? পৃথিবীর এক একটা প্রত্যন্ত কোণ থেকে দেখা এই মহাজাগতিক ঘটনাটা আমাদের সবসময়ই মুগ্ধ করে। চলুন আজ আমরা একসাথে এই অসাধারণ প্রাকৃতিক বিস্ময়ের পেছনের গল্পটা জেনে নিই। শুধু একটা ছবি না, এটা একটা অনুভূতি। ফটোগ্রাফার ইয়ান জনসন যখন আলাস্কার জমাটবাঁধা হ্রদে এই দৃশ্যটা দেখছিলেন, তখন প্রকৃতির এই শক্তি তাকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিল। আর ঠিক এই অসাধারণ অনুভূতি থেকেই কিন্তু জন্ম নেয় অরোরাকে আরও কাছ থেকে চেনার ইচ্ছা। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আসল। এত সুন্দর একটা জিনিসের পেছনে কারণটা কি? এই সৌন্দর্যের আড়ালে কিন্তু লুকিয়ে আছে এক বিশাল মহাজাগতিক প্রক্রিয়া, যার শুরুটা হয় আমাদের সূর্য থেকে। ভাবা যায় প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে। একদম ঠিক, এই সব কিছুর উৎস হলো আমাদের সূর্য। এই যে আকাশে আলোর খেলা আমরা দেখি, এর প্রধান চালিকা শক্তি কিন্তু সূর্যই, যা কিনা অনবরত মহাকাশে তার শক্তি ছড়িয়ে দিচ্ছে। এই সোলার উইন্ড বা সৌর বাতাসকে আমরা অনেকটা সূর্যের নিঃশ্বাসের মতোই ভাবতে পারি। এই যে অদৃশ্য কণার স্রোত, এটা যখন পৃথিবী পর্যন্ত এসে পৌঁছায়, ঠিক তখনই কিন্তু আসল জাদুর খেলাটা শুরু হয়। আমাদের পৃথিবী কিন্তু বেশ বুদ্ধিমান। এর একটা অদৃশ্য বর্ম আছে, মানে ম্যাগনেটিক ফিল্ড। এই বর্মটাই সৌর কণাগুলোকে আটকে দেয় আর সোজা 2 মেরুর দিকে পাঠিয়ে দেয়। আর ঠিক সেখানেই আমাদের বায়ুমণ্ডলের গ্যাসের কণার সঙ্গে ওই সৌর কণার সংঘর্ষ একটা জাদুকরী আলোর খেলা তৈরি করে। এখন আসা যাক সবচেয়ে মজার অংশে। এই যে এত এত রং, সবুজ, লাল, বেগুনি, এগুলো আসে কোত্থেকে? অরোরার প্রত্যেকটা রঙের পেছনে কিন্তু একটা নির্দিষ্ট সায়েন্স আছে, যা নির্ভর করে আমাদের বায়ুমণ্ডলের গ্যাস আর উচ্চতার উপর। আমরা আকাশের সবচেয়ে বেশি যে উজ্জ্বল সবুজ রংটা দেখি, সেটা তৈরি হয় যখন সূর্যের কণাগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন পরমাণুর সাথে এসে সজোরে ধাক্কা খায়। এই উত্তেজনার ফলেই অক্সিজেন কণাগুলো ওই নির্দিষ্ট সবুজ আভাটা ছড়ায়। আর লাল রং? ওহ, লাল রংটা কিন্তু বেশ স্পেশাল আর একটু বিরলও বটে। এটা দেখা যায় অনেক উঁচুতে, যেখানে অক্সিজেনের পরিমাণ অনেক কম। তাই শুধুমাত্র ভয়ঙ্কর সৌরঝড়ের সময়েই এই বিরল রক্তিম আভাটা দেখার সৌভাগ্য হয়। এটা অরোরার সবচেয়ে নাটকীয় রূপগুলোর মধ্যে একটা। আর মাঝে মাঝে অরোরার নিচের দিকে দেখবেন একটা নীল বা বেগুনি আভা থাকে। ওটা হলো নাইট্রোজেন গ্যাসের কেরামতি। এই রঙগুলো সাধারণত অরোরার আলোর পর্দার একদম নিচের কিনারায় দেখা যায়, যা এই আলোর খেলাকে আরও সম্পূর্ণ করে তোলে। তাহলে ব্যাপারটা সহজ করে বললে কি দাঁড়ায়? সবুজ আর লাল দুটোই আসছে অক্সিজেন থেকে, কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতায়। আর নীল বা বেগুনি আসছে নাইট্রোজেন থেকে, আরও কম উচ্চতায়। অসাধারণ, তাই না? কিন্তু গল্প এখানেই শেষ না। বিজ্ঞানের মজাটাই হলো, আমরা যত জানি তত নতুন প্রশ্ন সামনে আসে। অরোরার কিছু প্রচলিত ধারণা যেমন ভুল প্রমাণিত হয়েছে, তেমনই কিছু নতুন রহস্য আমাদের অবাক করে দিয়েছে। চলুন সেরকমই দুটো বিষয় একটু দেখে নিই। যেমন ধরুন এই প্রোটন আর্কের ব্যাপারটা। অনেকেই আকাশে আবছা আলোর রেখা দেখলে এটাই ভাবেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন আসল প্রোটন অরোরা খালি চোখে প্রায় দেখাই যায় না। এটা আসলে প্রমাণ করে যে বিজ্ঞান থেমে থাকে না, এটা প্রতিনিয়ত আমাদের ভুল ধারণাগুলো শুধরে দিয়ে সত্যের আরও কাছে নিয়ে যায়। আর এখানেই আসছে এক আধুনিক মহাজাগতিক রহস্য, যার নামটা শুনলেও অবাক হতে হয়, স্টিভ। অদ্ভুত, তাই না? এটা কিন্তু ঠিক অরোরাও নয়। অরোরা তৈরি হয় যখন কণাগুলো আকাশ থেকে নিচে নামে, অনেকটা আলোর বৃষ্টির মতো। কিন্তু স্টিভ একদমই আলাদা একটা জিনিস। স্টিভ হলো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বয়ে চলা প্রচণ্ড গরম গ্যাসের একটা নদী, যাকে দেখতে অনেকটা দানবীয় বৈদ্যুতিক কয়েলের মতো লাগে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব সম্পর্কে আমরা এখনও কত কম জানি, আর এর আনাচে কানাচে কত নতুন বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এত সব জানার পর নিশ্চয়ই এই অসাধারণ দৃশ্যটা নিজের চোখে দেখার ইচ্ছে হচ্ছে। চলুন এবার তাহলে সেই গাইডটাও দেখে নেওয়া যাক, যে কোথায় আর কখন যেতে হবে। আইসল্যান্ড থেকে কানাডা, নরওয়ে থেকে নিউজিল্যান্ড, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আলোর খেলা দেখার দারুণ সুযোগ রয়েছে। এই জায়গাগুলো পৃথিবীর 2 মেরুকে ঘিরে থাকা একটা অদৃশ্য রিংয়ের নিচে অবস্থিত, যাকে বিজ্ঞানীরা বলেন অরোরাল ওভাল। ঠিক এখানেই অরোরা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বছরের নির্দিষ্ট কিছু সময়ে অরোরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে, বিশেষ করে সেপ্টেম্বর আর মার্চ মাসের বিষুব বা ইকুইনক্সের সময়। কারণ তখন পৃথিবীর অ্যাঙ্গেলটা এমন থাকে যে সৌর বাতাস খুব সহজে বায়ুমণ্ডলে ঢুকতে পারে। আর শীতকালের দীর্ঘ অন্ধকার রাতগুলো তো এই দৃশ্য দেখার জন্য এমনিতেই আদর্শ। তবে মনে রাখতে হবে,
সফলভাবে অরোরা দেখতে হলে তিনটা জিনিস একদম জরুরি: শহরের আলো থেকে দূরে একদম অন্ধকার আকাশ, মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া আর শক্তিশালী সৌর কার্যকলাপ। এই কার্যকলাপ মাপা হয় কেপি ইন্ডেক্স দিয়ে। স্কেলটা 0 থেকে 9 পর্যন্ত হয়, আর কেপি ইন্ডেক্স যদি 5 বা তার বেশি থাকে তাহলে তো এক অসাধারণ আলোর খেলার সম্ভাবনা। দিনের শেষে অরোরা কিন্তু শুধু একটা বৈজ্ঞানিক ঘটনাই নয়, এটা একটা গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমরা কত বড় আর বিস্ময়কর এক মহাবিশ্বের অংশ। সূর্যের কণা থেকে শুরু করে বায়ুমণ্ডলের গ্যাসের সাথে তার মিথস্ক্রিয়া পর্যন্ত এই পুরো যাত্রাটাই তো একটা মহাকাব্য। পরের বার যখন রাতে তারাভরা আকাশের দিকে তাকানো হবে, হয়তো সূর্যের পাঠানো সেই মহাজাগতিক গল্পটা শোনার চেষ্টা করা যেতে পারে।